কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবে শেষ করলো আর্জেন্টিনা। গুয়াতেমালার বিপক্ষে 4-1 গোলের বড় জয় পেল আর্জেন্টিনা। দুটো গোলের পাশাপাশি একটা অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। একদম ফাঁকা গোলপোস্টে গোলরক্ষককে একা পেয়েও লাউতারো মার্টিনেজকে অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এছাড়াও লাউতারো মার্টিনেজকে পেনাল্টি গিফট করেছেন, যাতে করে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জার্সিতে ফর্মে ফিরে আসতে পারে। নইলে এই ম্যাচটায় মেসির নামের পাশে 4টা গোল যুক্ত হতো। এই জন্যই মেসি অন্যদের থেকে আলাদা, আর এই জন্যই এমি মার্টিনেজ, রদ্রিগো ডি পলরা প্রকাশ্যে ঘোষণা করে আমরা মেসির জন্য প্রাণ দিতেও প্রস্তুত। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় মেসি আছে দ্বিতীয় অবস্থানে। প্রথম অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লাউতারো মার্টিনেজকে পেনাল্টি গিফট করা এবং নিজের গোল লাউতারো মার্টিনেজকে অ্যাসিস্ট করা, এই ছোট ছোট কাজগুলো দিয়ে আপনি বুঝে নিতে পারেন মেসি আসলে কখনো রেকর্ডের পিছনে ছুটেনি, বরং রেকর্ড ছুটেছে মেসির পিছনে। মাঠে নেমে ডি মারিয়া মেসিকে একটি অ্যাসিস্ট করেছেন। কথায় বলে না, গোলের থেকে অ্যাসিস্ট সুন্দর। ডি মারিয়া এবং মেসির এই যুগলবন্দিতে গোলটি দেখে আপনার মনে হবে মেসির গোলের থেকে ডি মারিয়ার অ্যাসিস্টটা সুন্দর ছিল। প্রথমবারের মতো স্টার্টিং 11-এ চান্স পেয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স দিয়েছে ভ্যালেন্তিন কার্বনি। ভ্যালেন্তিন কার্বনিকে ডি বক্সের ভিতর ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় লাউতারো মার্টিনেজ। ম্যাচের শুরুতে আর্জেন্টিন ডিফেন্সকে অন্যান্যবারের মতো বা অন্যান্য সময়ের মতো অতটা সলিড মনে হয়নি। এর কারণ হতে পারে ক্রিশ্চিয়ানো রোমেরোর স্টার্টিং 11-এ না থাকা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে লিজান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডিরা শুরুর ধাক্কাটা সামাল দিতে পেরেছিলেন। নইলে ম্যাচের 4 মিনিটে 1-0 গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা 90 মিনিট শেষে 4-1 গোলের বড় ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করতে পারত না। ডিবক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেস বেশ কয়েকজন প্লেয়ারের মাথার উপর দিয়ে যেভাবে ডিবক্সের ভিতরে মেসিকে খুঁজে নিয়েছিলেন এবং সেই পাস ধরে মেসি লাউতারো মার্টিনেজকে অ্যাসিস্ট করেন, এ ধরনের অসাধারণ মুহূর্তগুলো সৃষ্টি করতে পারেন বিধায় এনজো ফার্নান্দেস সময়ের সেরা মিডফিল্ডারদের কাতারে উঠে এসেছেন। পুরো ম্যাচে অপ্রাপ্তি বলতে একটা জিনিসই মনের মধ্যে খোঁচা দিয়ে উঠছে, আলভারেজের কোনো গোল না পাওয়া। এমন বড় ব্যবধানে জয়ের ম্যাচে আলভারেজ যদি একটা গোল পেত, তাহলে এই ম্যাচ থেকে প্রাপ্তির সবটুকুই পূর্ণ হতো।